আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে নদীর পলিমাটি দিয়ে গড়ে ওঠে বাংলার ভূমি এবং কিভাবে প্রথম মানুষ এখানে বসতি স্থাপন করে। কিন্তু প্রশ্ন হলো, যখন মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন কি কোনো রাজ্য ছিল? কারা শাসন করত এই অঞ্চল? আজকের পর্বে আমরা জানব প্রাচীন বাংলার 4টি গুরুত্বপূর্ণ জনপদের গল্প: বঙ্গ, পুন্ড্র, সমতট ও হরিকেল। প্রাচীন বাংলার উত্তর অঞ্চলে গড়ে উঠেছিল পুন্ড্র। বর্তমানে বগুড়ার মহেশনগড় এই জনপদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন। মহেশনগড়কে বাংলাদেশের প্রাচীনতম নগরীগুলোর একটি হিসেবে ধরা হয়। এখানে দুর্গ, রাস্তা, মুদ্রা এবং বিভিন্ন প্রত্নবস্তু পাওয়া গেছে, যা একটি উন্নত নগর সভ্যতার প্রমাণ দেয়। অনেক ইতিহাসবিদ মনে করেন বাংলা নামটির উৎপত্তি এই বঙ্গ থেকে। নদীপথে বাণিজ্য, কৃষি এবং নৌযান নির্মাণে এই অঞ্চল বিশেষভাবে পরিচিত ছিল। বর্তমান কুমিল্লা, নোয়াখালী ও আশেপাশের এলাকায় ছিল সমতট। এটি ছিল একটি সমৃদ্ধ রাজ্য, যেখানে দেশি বিদেশি ব্যবসায়ীরা আসত। বৌদ্ধ ধর্মেও এখানে উল্লেখযোগ্য প্রভাব ছিল। বর্তমান চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল হরিকেল। সমুদ্র বন্দর থাকায় এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য চলত। প্রত্নতান্ত্রিক নিদর্শন ও প্রাচীন মুদ্রা থেকে তথ্য জানা যায়। এই 4টি জনপদ শুধু শাসন ব্যবস্থায় গড়ে তোলেনি, কৃষি, বাণিজ্য, সংস্কৃতি এবং শিক্ষা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব জনপদের উপর ভিত্তি করেই পরবর্তীতে বাংলায় আরও বড় বড় রাজ্যের উত্থান ঘটে। প্রাচীন বাংলার এই জনপদগুলো আমাদের ইতিহাসের ভিত্তি। এখান থেকেই শুরু হয় এক দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক যাত্রা। কিন্তু এরপর বাংলাকে প্রতিষ্ঠা করলো প্রথম বড় সাম্রাজ্য। কিভাবে পাল বংশের উত্থান হলো, সেই গল্পই থাকবে বাংলাদেশের ইতিহাস পর্ব 3-এ।